এখানেও আমরা এই এই ছোট্ট ত্রিভুজটা আর এই বড় ত্রিভুজটাকে নিয়ে আমরা একটু সরল করব এই এক্সপ্রেশনটা। দেখুন, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা ওই আগের মতোই সিমিলার, আর করতে হবে আমায় সিমিলার। এই দেখুন, দিস অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু দিস অ্যাঙ্গেল, অনুরূপ কোণ C1 C2 ইকুয়াল টু CA Y0, অনুরূপ। এই যে দুটো সমান্তরাল সরলরেখা, এই তো আপনারা পড়ে এসছেন, দুটো সমান্তরাল সরলরেখায় যদি একটা ছেদক হয়, এইটার এইটা অনুরূপ কোণ, অনুরূপ কোণগুলো সমান হয়। তো দিস অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু দিস অ্যাঙ্গেল, আর এই কোণটা আর এই কোণটা সমান, বোথ আর রাইট অ্যাঙ্গেলস, সমকোণ। তাহলে এই কোণটা ইকুয়াল টু এই কোণটা, এই কোণটা ইকুয়াল টু এই কোণটা, তাহলে তো বাকি কোণটা সমান, এই কোণটা ইকুয়াল টু এই কোণটা। বা আপনি এইভাবে ভাবতে পারেন, এই যে এইখানে প্যারালাল লাইন টেনে দিলেন, এই ছেদক, এই অনুরূপ কোণ, এইভাবে বলা যায়। দরকার কি, এইটা ইকুয়াল টু এইটা, এইটা ইকুয়াল টু এইটা, সো দ্য রিমেনিং দিস অ্যাঙ্গেল ইকুয়াল টু দিস অ্যাঙ্গেল। দুটো ত্রিভুজ, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, দে আর ইকুইঅ্যাঙ্গুলার, এদের অনুরূপ কোণগুলো সমান। And if two triangles are equiangular, then they are similar, সদৃশ। And if two triangles are similar, then their corresponding sides will be proportional, তাদের অনুরূপ বাহুগুলো হবে সমানুপাতি, corresponding sides will be proportional। তাহলে এখানে C1 C2 by C2 মানে পারপেন্ডিকুলার বাই বেস, আমরা লিখতে পারি তাহলে এর পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে এটা লিখে দিই OY0 by CY0 into C1 C2 by CC2 equal to CY0 by AY0, CY0 by AY0। এই দেখুন, এইটা এটা কেটে যাচ্ছে, সেই সরল করা হলো, এইভাবে সিম্পলিফাই করা হলো। কেউ আরো সহজে করতে পারেন, ট্রিগোনোমেট্রির ধারণায়, যে এই যে C1 C2 by CC2, C1 C2 by CC2, এই ট্রায়াঙ্গেলের লম্ব বাই ভূমি, পারপেন্ডিকুলার বাই বেস ইজ tan থিটা, ইফ দিস বি থিটা, এটা যদি থিটা কোণ হয়, এটাও থিটা, অনুরূপ কোণ। তাহলে পারপেন্ডিকুলার বাই বেস ইকুয়াল টু, এরও বলতে পারি পারপেন্ডিকুলার বাই বেস, CY0 by AY0, এইভাবেও কেউ বলতে পারে। অর্থাৎ দুটো ট্রায়াঙ্গেলকে সিমিলার প্রমাণ না করেও স্রেফ ট্যান থিটা দিয়েই বলতে পারি এই সরলরেখাটার স্লোপ, এইটা বাই এইটাও এই সরলরেখার স্লোপ, আর এইটা বাই এইটাও এই সরলরেখার স্লোপ বা ট্যান থিটা, এইভাবেও বলতে পারি। এনিওয়ে, তাহলে আমরা ইলাস্টিসিটি, ইনকাম ইলাস্টিসিটি অ্যাট সি পাচ্ছি OY0 বাই AY0, এই হলো আমাদের ইনকাম ইলাস্টিসিটি। সি পয়েন্ট ইলাস্টিসিটি কত, পারপেন্ডিকুলার টানলাম OY0 বাই AY0, মূলবিন্দু থেকে এই লম্বের পাদবিন্দুর দূরত্ব, আর সরলরেখাটার পাদবিন্দু থেকে লম্বের পাদবিন্দুর দূরত্ব। এই পয়েন্ট ইলাস্টিসিটি কত, লম্ব টানলাম, এই দূরত্ব বাই এই দূরত্ব। এই বিন্দুতে ইলাস্টিসিটি কত, লম্ব টানলাম, এই দূরত্ব বাই এই দূরত্ব। এই বিন্দুতে ইলাস্টিসিটি কত, এই দূরত্ব বাই এই দূরত্ব। অর্থাৎ আমার এই ছবিতে ইনকাম ইলাস্টিসিটি ইজ গ্রেটার দ্যান 1, অর্থাৎ ইলাস্টিসিটি, ইনকাম ইলাস্টিসিটি গ্রেটার দ্যান 1, তার মানে রেট অফ চেঞ্জ অফ ডিমান্ড ইজ গ্রেটার দ্যান রেট অফ চেঞ্জ অফ ইনকাম। ডিমান্ড ইজ ইলাস্টিক উইথ রেসপেক্ট টু ইনকাম। যেমন দামের ক্ষেত্রে চাহিদার স্থিতিস্থাপক চাহিদা বলি, এখানেও স্থিতিস্থাপক,
আয়ের সাপেক্ষে উইথ রেসপেক্ট টু ইনকাম। আয়ের 1% পরিবর্তন হলে চাহিদার পরিবর্তন 1%-এর বেশি। যদি যদি ডিমান্ড কার্ভটা এইরকম হতো, ইফ দ্য ইনকাম ডিমান্ড কার্ভ passes through the origin, if the angel curve is like this, তো তখন তো এ এবং ও কোয়েনসাইড করবে, সমাপতিত হচ্ছে। তার সি পয়েন্টে ইলাস্টিসিটি লম্ব টানলাম, এই দূরত্ব বাই এই দূরত্বই, এই পয়েন্টে ইলাস্টিসিটি এই দূরত্ব বাই এই দূরত্বই, অর্থাৎ এই ক্ষেত্রে ইনকাম ইলাস্টিসিটি হবে ইকুয়াল টু 1। So if the angel curve is a straight line passing through the origin, then the value of income elasticity of demand will be equal to 1 at all points. যদি এঞ্জেল কার্ভটা এরকম হয়, if it has a positive vertical intercept, তাহলে এর এই পয়েন্টে ইলাস্টিসিটি লম্ব টানলাম, টেনে বলবো এই দূরত্ব বাই এই যে রেখাটার পাদবিন্দু সে এইখানে আসতো এ, তখন তখন এই দূরত্ব বাই এই দূরত্ব, তখন হতো লেস দ্যান 1, এই ক্ষেত্রে ইনকাম ইলাস্টিসিটি লেস দ্যান 1। সো আবার বলি, ইফ দ্য এঞ্জেল কার্ভ has a positive horizontal intercept or income intercept, then the value of income elasticity of demand will be greater than 1 at all points. If the angel curve is a straight line passing through the origin, then the value of income elasticity of demand will be equal to 1 at all points. If the angel curve has a positive vertical intercept or negative horizontal intercept, positive demand intercept or negative income intercept, then the value of income elasticity of demand will be less than 1. এই যে if the angel curve is a straight line passing through the origin, then the value of income elasticity of demand will be equal to 1 at all points. এটা খুব সহজেই দেখানো যায়। এই এরকম ধরুন না, let d equal to say my, এই তো এরকম তো স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন হলে সে প্লাস ভার্টিক্যাল ইন্টারসেপ্ট প্লাস সি, সেটা এলো না, তো ডি ইকুয়াল টু my, স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন, ওয়াই 0 হলে ডি 0 অরিজিন থেকে বেরোয়। এই ক্ষেত্রে ইনকাম ইলাস্টিসিটি উইল বি ইকুয়াল টু 1, আপনি খুব সহজেই দেখাতে পারবেন। দেখুন ডি 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 ওয়াই, ওয়াই এর রেসপেক্ট ডেরিভেটিভ করছি, এম ইন্টু 1 এম। এবার ইনকাম ইলাস্টিসিটি কি ফর্মুলা লিখুন, ইনকাম ইলাস্টিসিটি ফর্মুলা ওয়াই বাই ডি ইন্টু ডিডি বাই ডিওয়াই। ওই যখন যেটা ডেল্টা লিখেছিলাম জ্যামিতিক ভাবে দেখাবো বলে ডেল্টা বলেছিলাম, সেটাকে ইনফাইনিটেসিমাল চেঞ্জ বা ক্যালকুলাস দিয়ে ডি বলছি। মান বসান, ওয়াই বাই ডি ইন্টু ডিডি ডিওয়াই, একটু আগেই পেলেন এম এম, তাহলে কি পাচ্ছেন এম ওয়াই বাই ডি। আর এম ওয়াই সমান তো একটু আগেই বললাম ডি, এম ওয়াই ইকুয়াল টু ডি, সো ডি ওভার ডি ইকুয়াল টু 1। এই এই 1 মিনিটেরও নয়, আধ মিনিটের প্রমাণ। So if the angel curve is a straight line passing through the origin, short question যদি থাকে, if the angel curve is a straight line passing through the origin, then the value of income elasticity of demand, prove that the value of income elasticity of demand will be equal to 1 at all points. At all points এই জন্য বলছি যে দেখুন আমি কোনো নির্দিষ্ট পয়েন্ট ধরে করিনি তো, ইন জেনারেল প্রমাণ করেছি আমরা অঙ্কের থিওরেম দিয়ে। এবং এর উল্টোটাও সত্যি। If the angel curve is a straight line passing through the origin, then the value of income elasticity of demand will be equal to 1. এটা প্রমাণ করলাম। উল্টোটাও প্রমাণ করা যায় যে if the value of income elasticity of demand is equal to 1 at all points, then the angel curve will be a straight line passing through the origin. বোঝা গেল? উল্টোটাও সত্যি। আমি বলছি যে যদি এঞ্জেল রেখা বা আয় চাহিদা রেখা মূল বিন্দুগামী সরলরেখা হয়, তাহলে তার প্রত্যেক পয়েন্টে ইলাস্টিসিটি মান ইকুয়াল টু 1। উল্টোটাও আমরা বলতে পারি যে এঞ্জেল রেখার প্রত্যেক বিন্দুতে যদি ইনকাম ইলাস্টিসিটি মান ইকুয়াল টু 1 হয়, দেন the angel curve will be a
স্টেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন। সেটাও খুব সহজে প্রমাণ করা যায়, আপনাদের সামান্য ইন্টিগ্রেশনের কনসেপ্ট থাকলেই করা যায়। তবু আমি করে দিচ্ছি, যাদের অঙ্ক একটু আসে তারা বুঝতে পারবেন। এই যে ইনকাম ইলাস্টিসিটি ইলাস্টিসিটি, এ তো ফর্মুলা এইটা, ডি বাই ডি বাই ডি ওয়াই বাই ওয়াই। এই তো, এই যে 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ চেঞ্জ হতো। তো বলা আছে এটা ওয়ান, এটা ওয়ান বলা আছে, মানে আমরা এরকম লিখতে পারি ডিডি বাই ডি ইকুয়াল টু ডি ওয়াই বাই ওয়াই। ইন্টিগ্রেটিং বোথ সাইডস, আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে রেজাল্টটা এই, আপনারা অনেকেই জানেন হয়তো, যে লগ ডি ইকুয়াল টু লগ ওয়াই প্লাস সাম কনস্ট্যান্ট, সে লগ সি বা লগ এম ডি, এই এম ডি তাহলে আসবে লগ এম, আর এম ইজ এ কনস্ট্যান্ট। এর থেকে আমরা পাই লগ ডি ইকুয়াল টু লগ এম ওয়াই। এই যে লগ এম ওয়াই ইকুয়াল লগ এম প্লাস লগ ওয়াই, লগ ক্যান্সেল আউট করলে আমরা পাই ডি ইকুয়াল টু এম ওয়াই। এই তো, দিস ইজ অ্যান ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন passing through the origin, passing through the origin. So if the angel curve is a straight line passing through the origin, then income velocity will always be equal to 1. And the opposite or converse is also true. If the income elasticity of demand is equal to 1 at all points, then the angel curve, the shape of the angel curve is like this. It will be a straight line passing through the origin. যদি এঞ্জেল কার্ভটা স্ট্রেট লাইন না হয়ে যদি কার্ভ হয়, সেই টেকনিক তো আপনারা প্রাইস ইলাস্টিসিটি ক্ষেত্রে জেনে গেছেন, এতে নিজেই করতে পারবেন। এই ধরুন এঞ্জেল কার্ভ ডিডি, এই এঞ্জেল কার্ভ, এর কোন একটা পয়েন্টে, এই পয়েন্টে ইলাস্টিসিটি দেখতে চান, কি করবেন? ওই পয়েন্টে আপনি একটা ট্যানজেন্ট টানবেন, ট্যানজেন্ট টানবেন, ট্যানজেন্ট। এই দেখুন ট্যানজেন্টটা দেখতে এই যে আমার এই প্রথম কেসটার মতো, যেটা দিয়ে প্রমাণ করেছি, অর্থাৎ ট্যানজেন্টের একটা, ইনকাম ডিমান্ড কার্ভটার একটা পজিটিভ হরাইজন্টাল ইন্টারসেপ্ট আছে, পজিটিভ হরাইজন্টাল ইন্টারসেপ্ট আছে। এই ক্ষেত্রে ইনকাম ইলাস্টিসিটি গ্রেটার দেন 1। যদি এইরকম একটা কার্ভ হতো, এরকম একটা কার্ভ যদি হতো, এই পয়েন্ট ইলাস্টিসিটি যদি দেখতে চাই, ট্যানজেন্টাল না, ট্যানজেন্টাল স্ট্রেট লাইন, এবং ট্যানজেন্টটা স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন, তাহলে এই ক্ষেত্রে ইনকাম ইলাস্টিসিটি উইল বি ইকুয়াল টু 1। যদি এরকম একটা পয়েন্টে ইনকাম ইলাস্টিসিটি দেখতে চান, ট্যানজেন্ট টানুন, এই যে ট্যানজেন্ট টানলেন, এই ক্ষেত্রে ইনকাম ইলাস্টিসিটি উইল বি লেস দ্যান 1। এইভাবে আমরা বক্ররৈখিক ইনকাম ডিমান্ড কার্ভের উপরে যে কোনো পয়েন্টে ইনকাম ইলাস্টিসিটি মেজার করতে পারি। আর একটা কনসেপ্ট এখানেই ছেড়ে দিচ্ছি, নইলে ইলাস্টিসিটিটা শেষ হবে না, আর বলিনি। সেটা হচ্ছে 3 নম্বর, যেটা সেটি হলো ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, চাহিদার পারস্পরিক স্থিতিস্থাপকতা। আমরা একটু আগেই বলেছিলাম যে ডিমান্ড, ইট ইজ এ ফাংশন অফ ইটস ওন প্রাইস, ওন প্রাইস, ইনকাম অফ দ্য কনজিউমার, ইনকাম অফ দ্য সে এমডি মানে ইনকাম অফ দ্য কনজিউমার, আর প্রাইস অফ দ্য রিলেটেড গুড। তো তার জন্য 3 রকমের ইলাস্টিসিটি পাওয়া যাবে। এই দুটো অপরিবর্তিত ধরলে নিজস্ব দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তনের হার, ওন প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এই দুটো অপরিবর্তিত থাকলে আয়ের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তনের হার, ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড। ঠিক তেমনি পরিবর্ত বা পরিপূরক দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তনের হার, তাকে আমরা বলি ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। উদাহরণ দিয়ে বলি, আলুর দামের পরিবর্তনের ফলে আলুর চাহিদার পরিবর্তনের হার, ওন প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। ক্রেতার আয়ের পরিবর্তনের ফলে সে মাছের চাহিদার পরিবর্তনের হার কি মাটনের চাহিদার পরিবর্তনের হার,
ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড। কিন্তু আমি যদি বলি মাছের দামের পরিবর্তনের ফলে মাংসের চাহিদার পরিবর্তনের হার, তাকে আমরা বলবো ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড অর সিম্পলি ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। চাহিদার দামগত পারস্পরিক স্থিতিস্থাপকতা, পরিবর্তন বা পরিপূরক দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদার, বিশেষ দ্রব্যটির চাহিদার পরিবর্তনের হার is the percentage change in demand for say commodity X due to percentage change in 1% change in price of its related good say Y, তাকে বলবো আমরা ক্রস ইলাস্টিসিটি। তাহলে সে ডিমান্ড ফর এক্স, ইট ইজ এ ফাংশন অফ ইটস এ প্রাইস অফ দ্য রিলেটেড গুড সে পি ওয়াই, এরকম যদি লিখি, এটাকে আরো খুঁটিয়ে লিখে দিলাম, ওই রিলেটেড বলতে এক্স ওয়াই দুটো নাম দিলাম। এটা মনে করুন এক্স মনে করুন স্কুটার, আর ওয়াই মনে করুন পেট্রোল বা মোটর সাইকেল। তাহলে পেট্রোলের দামের পরিবর্তনের ফলে স্কুটারের চাহিদা পরিবর্তন হবে, পেট্রোল এবং স্কুটার পরিপূরক কমপ্লিমেন্টারি গুডস। আবার মোটর সাইকেলের দামের পরিবর্তনের ফলেও স্কুটারের চাহিদার পরিবর্তন হবে, কেন মোটর সাইকেল এবং স্কুটার সাবস্টিটিউট, পরিবর্তন, বিকল্প। সুতরাং ক্রস প্রাইস ইলাস্টিসিটি সাইন দেখে আমরা দ্রব্য দুটো এক্স এবং ওয়াই, এই দ্রব্য দুটো ওয়েদার দে আর সাবস্টিটিউট অর কমপ্লিমেন্টারি সেটা জানতে পারি। ফর্মুলাটাকে লিখি, তারপর দেখছি কিভাবে জানতে পারি। এক্স ওয়াই ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, আমি এইভাবে নোটেশন দিই, পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিমান্ড ফর এক্স ডিউ টু 1% চেঞ্জ ইন প্রাইস অফ দ্য রিলেটেড গুড ওয়াই। ফর্মুলা কি হবে, এই যে ডেল্টা ডিএক্স বাই ডিএক্স ইন্টু 100 বাই ডেল্টা পি ওয়াই বাই পি ওয়াই ইন্টু 100। আগের ফর্মুলাই আগে ওন প্রাইসে শুধু ডি লেখা ছিল আর এখানে পি লেখা ছিল, কারণ দুটোই এক্স এর, সেই জন্য আর এক্স গুলো আমায় লিখতে হয়নি। কিন্তু এখানে ওয়াই এর দামের পরিবর্তনের ফলে এক্স এর চাহিদার পরিবর্তনের হার, সেই জন্য আমাকে সাফিক্স আনতে হয়েছে। 100 ক্যান্সেল করি, সেই একই রকম ফর্মুলা, ডেল্টা ডিএক্স বাই ডিএক্স ইন্টু পি ওয়াই বাই ডেল্টা পি ওয়াই, that is you have py by dx into delta dx by delta py। একই ফর্মুলা দেখুন, পি বাই ডি ইন্টু ডেল্টা ডি বাই ডেল্টা পি, তখন সাফিক্স গুলো ছিল না ওন প্রাইসের ক্ষেত্রে, কারণ তখন সবগুলোই ছিল এক্স। তো এখন এই হলো আমার ক্রস ইলাস্টিসিটি। এই ক্রস ইলাস্টিসিটি সাইন কি হবে সেটা আমি সেটা নির্ভর করছে এই এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক কেমন তেমন তার উপর। ধরুন এক্স হলো স্কুটার আর ওয়াই হলো পেট্রোল। তো পেট্রোলের দাম যদি বাড়ে, পেট্রোলের দাম যদি বাড়ে, তাহলে ডেল্টা পি ওয়াই পজিটিভ, তখন স্কুটারের চাহিদা কমবে, ডেল্টা ডি এক্স হবে নেগেটিভ, তাহলে এটা নেগেটিভ হবে, এক্স ওয়াই উইল বি নেগেটিভ, ইট উইল বি নেগেটিভ ফর কমপ্লিমেন্টস, ফর কমপ্লিমেন্টারি গুডস। স্কুটার এবং পেট্রোল কমপ্লিমেন্টারি গুড। যদি এক্স আর ওয়াই কে আপনি সাবস্টিটিউট ভাবুন, সেই ওয়াই মোটর সাইকেল, মোটর সাইকেলের দাম যদি বাড়ে, ডেল্টা পি ওয়াই পজিটিভ, তখন স্কুটারের চাহিদা বাড়বে, তাহলে ডেল্টা ডিএক্স হবে পজিটিভ, তাহলে এটা পজিটিভ হবে ফর সাবস্টিটিউটস, সাবস্টিটিউটস। So from the sign of cross elasticity of demand, we can know the relation between two goods. If two goods are substitutes, the sign of cross elasticity of demand will be positive. If two goods are complementary, then the sign of cross elasticity of demand will be negative. বাস্তবে অধিকাংশ দ্রব্যই কিন্তু সাবস্টিটিউট বা কমপ্লিমেন্টারি নয়, দে আর আনরিলেটেড। ধরুন আমার লেখা বইয়ের দাম আর বোরোলিনের চাহিদা কি জুতোর চাহিদা কোনো সম্পর্ক নেই, দে আর আনরিলেটেড। তখন এইটার দামের পরিবর্তনের ফলে এটার চাহিদার কোনো পরিবর্তন নেই, ডেল্টা ডিএক্স জিরো, তখন ইএক্স ওয়াই হবে জিরো ফর আনরিলেটেড গুডস।
বাস্তবে অধিকাংশ গুডসই আনরিলেটেড, প্রত্যেকেই যে কোনো এক জোড়া দ্রব্য সাবস্টিটিউট বা কমপ্লিমেন্টারি হবে তার কোনো মানই নেই। বাট দ্য সাইন অফ ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স দ্যাট from this we can know the nature of relation between two goods. If the sign of cross elasticity of demand is positive, then two goods that substitutes. If the sign of cross elasticity of negative, then two goods are. এবার আপনারা পড়ে দেখবেন, এরপরে আবার যখন আমার ক্লাস করবে প্রোডাকশন শুরু করব। আপাতত এই পর্যন্ত আপনারা স্টাডি মেটেরিয়ালে করুন। নেক্সট এর আগে ও আবার ডিমান্ড ফোরকাস্টিং আছে। এনিওয়ে এই পর্যন্ত আগে পড়ে রাখুন, কোনো প্রশ্ন থাকলে তখন বলবেন।